প্রিয় দিনী ভাই বোন, রাতে এশার নামাজের পরে ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে এই দোয়াটি শুধুমাত্র 5 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। আপনি যত পরিমাণের ঋণ থাকুক না কেন, আপনার পাহাড় পরিমাণ ঋণ থাকুক, 1000 টাকা, লক্ষ টাকা ঋণ থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তি দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনার পরিবারে গায়ব থেকে রিজিক পাঠাবেন। আপনার আয় রুজিতে এত পরিমাণে আল্লাহ বরকত দিবেন, আপনি ধনী হয়ে যাবেন। পরিবারের সকল অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আপনি কিভাবে ঋণ থেকে মুক্তি পাবেন, কিভাবে ধনী হবেন, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা শোনো শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদার নারী, ও ঈমানদার পুরুষেরা, শোনো শোনো, যদি তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আমি আল্লাহকে ভয় করো, আর যদি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিবেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক দিয়ে, ধন দৌলত দিয়ে ধনী বানায়া দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়াবাসী শুনে নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে যদি জিজ্ঞেস করে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। ঋণে জর্জরিত হয়ে আছেন, ব্যাংকে লোন জমা আছে, ঋণে জর্জরিত হয়ে আছেন, ব্যবসার কারণে ঋণে জর্জরিত হয়ে আছেন, পার পরিমাণ ঋণ কিভাবে পরিশোধ করবেন সেটা আপনি চিন্তায়, আপনার রাতে ঘুম হচ্ছে না, খাবার ঠিকঠাক মতো খাওয়া হচ্ছে না, অসুস্থ হয়ে যাচ্ছেন। আপনার যত পরিমাণে ঋণ থাকুক, আল্লাহর উপর ভরসা করে নবীজির শেখানো দোয়াটি যদি আপনি 5 বার পড়তে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। অলৌকিকভাবে আপনি ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন। এই আমলটি করতে হবে রাতের বেলা এশার নামাজ পড়ার পরে ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে
প্রথমে আপনাকে আমলটি করার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকায় ওযু করতে হবে। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি আপনি নবীর তরিকা মতো সুন্দরভাবে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার জিন্দেগির সব গুনাহগুলা মাফ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, ওযুটা শেষ করার পর পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওযুটা শেষ করার পর অবশ্যই কিন্তু এশার নামাজটা পড়বেন। এশার নামাজ যদি না পড়েন তাহলে দোয়া কবুল হবে না, কারণ নামাজটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। এশার নামাজটা পড়ার পরে রাতে ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে আপনার জায়নামাজটা বিছায়া আপনি 2 রাকাত নামাজ পড়বেন। এটা এক্সট্রা নফল নামাজ। এই নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ। এই নামাজটা পড়লে কি হবে? এই নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। আপনার 1000 টাকা, লক্ষ টাকা, কোটি টাকা ঋণ থাকুক, পাহাড় পরিমাণ ঋণ থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। তারপরে আপনারা এই 2 রাকাত নামাজ পড়লে অভাব অনটন দূর হবে। আল্লাহ তাআলা রিজিক, টাকা পয়সা, ধন দৌলতের মধ্যে প্রচুর পরিমাণে বারাকা দান করবেন। এই 2 রাকাত নামাজের নিয়তটি এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি। এই 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ খুব সুন্দরভাবে পড়বেন। আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে পড়বেন। আল্লাহু আকবার বলে নিয়ত করে প্রথম রাকাতে সানা পড়ার পর তারপর আলহামদু সূরা পড়বেন। তারপর আপনি 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। রুকু করবেন, সিজদা করে প্রথম রাকাত কমপ্লিট। তারপর দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, আলহামদু সূরা পড়ে আবারও 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়ে রুকু করবেন, 2 সিজদা করে তারপর বৈঠক দিবেন। বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, তারপর বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এইভাবে আপনারা 2 রাকাত নামাজ পড়া যখন শেষ হবে তারপর জায়নামাজটা বিছায়া কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। আদবের সাথে, বিনয়ের সাথে বসে যাবেন। বসে সর্বপ্রথম 5 বার, 1 নম্বরে 5 বার নবীজির প্রতি প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন।
নামাজের যে দুরুদ আছে দুরুদটি পড়বেন আমার সাথে একবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি একবার দুরূদ ইব্রাহিম পড়লাম, আপনারা 5 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহ তাআলা 50টি গুনাহ মাফ করে দিবেন, 50টি নেকি দান করবেন, 50টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। শুধু তাই নয়, প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনুন। এই দুরূদ শরীফ নবীজির রওজা মোবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। যদি দুরূদ ইব্রাহিম না পড়েন, ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ার পর এটা 1 নাম্বার। তারপরে 5 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার পড়লে কি হবে? আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিবেন, আপনার রিজিকে আল্লাহ বরকত দিবেন, গায়ব থেকে রিজিক পাঠাবেন। কোরআনে আল্লাহ বলেছেন 5টি পুরস্কার দিবেন, জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন, রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, খুব ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলা শুনুন। এই ইস্তিগফারটি অবশ্যই 5 বার মন থেকে পড়বেন। ছোট্ট সহজ ইস্তিগফার, নবীজির পছন্দের ইস্তিগফারটি পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন, এইভাবে 5 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি 5 বার পড়ার পরে তাহলে 1 নম্বরে দুরূদ শরীফ, 2 নম্বরে ইস্তিগফার, 3 নম্বরে ঋণ থেকে মুক্তির শ্রেষ্ঠ দোয়াটি 5 বার পড়বেন। 1000 লক্ষ টাকা, কোটি টাকা, পাহাড় পরিমাণ ঋণ থাকুক, আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ আপনাকে রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। ঋণ থেকে মুক্তির শ্রেষ্ঠ দোয়াটি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, নবীজির মেয়ের জামাই, একজন ঋণে জর্জরিত অবস্থায়, পাহাড় পরিমাণ ঋণ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, আয়েশা বললেন, আলী, পাহাড় পরিমাণ ঋণ, আমার ঋণে জর্জরিত হয়ে আছি, কিন্তু ঋণ পরিশোধের ব্যবস্থা আমি করতে পারতেছি না। পেরেশানি, চিন্তায়, রাতে ঘুম নাই, খাবার নাই, অসুস্থ হয়ে যাচ্ছি। হযরত আলী বলেন, আল্লাহর রাসূল ঋণ থেকে মুক্তির
ঋণ পরিশোধের শ্রেষ্ঠ দোয়াটি নবীজি শিখিয়েছেন, তুমি এই দোয়াটি পড়ো। এই দোয়াটি যদি খাসভাবে পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তোমার জীবন থেকে অভাব অনটন দূর করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধনী বানায়া দিবেন। দোয়াটি আমার সাথে, এটা 3 নাম্বার দোয়া, পাঁচবার পড়বেন ঋণ থেকে মুক্তির শ্রেষ্ঠ দোয়াটি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. প্রিয় সম্মানিতা মা বোনেরা, ঋণে জর্জরিত অবস্থায় থাকলেও আমার মুসলিম ভাইরা আমলটি পড়বেন, এই দোয়াটি পড়বেন। 4 নাম্বার, এটাও ঋণ থেকে মুক্তির শ্রেষ্ঠ একটি দোয়া। নবীজির প্রিয় সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু আনহু, তিনি ঋণে জর্জরিত হয়ে, ঋণের কারণে পেরেশানি হয়ে তিনি মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের পার্শ্বে দিয়ে যাচ্ছেন। মসজিদের ভিতরে প্রবেশ করে দেখেন আবু উমামা আল্লাহর কাছে কান্নাকাটি করে রাহাজারি করে দোয়া করতেছে। নবীজি বললেন, আবু উমামা, এখনো তো নামাজের সময় হয় নাই, তুমি মসজিদে কেন এসেছো? আবু উমামা রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আবু উমামা ডেকে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড় পরিমাণ ঋণ, এত পরিমাণে ঋণের চিন্তায় পেরেশানিতে ঋণ পরিশোধ করতে পারছি না, অভাব অনটনে আছি। নবীজি কিভাবে ঋণ পরিশোধ করবে, এজন্য আল্লাহর কাছে দোয়া করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু উমামা, ঋণ থেকে মুক্তির জন্য, ঋণ পরিশোধ করতে পারবে শ্রেষ্ঠ একটি দামি দোয়া তোমাকে শিখিয়ে দেই, এই দোয়াটি তুমি পড়ো। এই দোয়াটি তিনি সব সময় অবসর সময়ে পড়তেন। আর আপনি রাতের বেলা, ও মা বোনেরা যারা শুনছেন, এই দোয়াটি রাতের বেলা 5 বার পড়বেন। 4 নাম্বার আমল এটি, আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটন অক্ষমতা দরিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই দোয়াটি পড়বেন 5 বার, এটা 4 নাম্বার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি
ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এই দোয়াটি 5 বার পড়বেন। 5 নম্বরে আবারও 5 বার দুরূদ শরীফটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়ার পর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এরাম পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়। আল্লাহ তাআলা একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। আল্লাহ তাআলার কাছে প্রথমে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার যে ঋণ, 1000 টাকা লাখ টাকা কোটি টাকা পাহাড় পরিমাণ ঋণ, আল্লাহর কাছে কেঁদে কেঁদে ঋণ থেকে মুক্তি চাইবেন, ঋণ পরিশোধের ব্যবস্থা চাইবেন। আল্লাহ আপনার দোয়া কবুল করে ঋণ থেকে মুক্তি দিবেন, অভাব অনটন দূর করে আল্লাহ রিজিক দিয়ে ধন সম্পদ দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঋণ থেকে মুক্তির, ঋণ পরিশোধের শ্রেষ্ঠ আমলটি আমাদের সবাইকে করার আল্লাহ পাক তৌফিক দান করুন।